চণ্ডীমঙ্গল কাব্য ও কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ভূমিকা: মঙ্গলকাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট ও বলিষ্ঠ ধারা। লৌকিক দেবদেবীদের পূজা ও মাহাত্ম্য প্রচারের লক্ষ্যে এ জাতীয় কাব্যাঙ্গিকের আবির্ভাব। অনুবাদ কাব্যের মতো এর প্রধান নির্ভর আখ্যান, তবে সেই উপাখ্যানে কোন সংস্কৃত মূলকাহিনীর উৎস নেই। গ্রাম বাংলার ব্রতকথার সঙ্গে মঙ্গলকাব্যগুলির ঐহিক কামনা বাসনার রূপায়ণ ও লক্ষ্য করা যায়। দেবী চণ্ডী, পুরুষ প্রধান আর্য সংস্কৃতিতে যেমন পুরুষ দেবতাদের প্রাধান্য ছিল, তেমনি প্রাগার্য সংস্কৃতিতে গুরুত্ব পেয়েছিল নারী দেবতা কেন্দ্রিক চিন্তা। প্রাচীন ভারতবর্ষে মাতৃকা মূর্তির পূজা প্রচলিত ছিল। দেবী চণ্ডী পৌরাণিক কালেরই এক নারী দেবতা। চণ্ডী মূলে নারী সমাজেরই দেবতা। চণ্ডী কখনো উমা, শিবপত্নীর কল্যাণী মূর্তিতে প্রতিষ্ঠিতা, আবার কখনো একে লক্ষ্মী বলে ভ্রম জন্মায়, কেননা তিনি ধন ও ঐশ্বর্যদাত্রী। আবার ইনিই দুর্গা, ইনিই মহিষমর্দিনী দশভুজা, ইনিই মহাকালী, কখনো বা সরস্বতী। চণ্ডীর দেবীত্বের সার্বিক প্রতিষ্ঠা ঘটেছে মার্কণ্ডেয় পুরাণে। চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গলের আখ্যানভাগ মূলত পারস্পরিক যোগসূত্রহীন দুটি পৃথক কাহিনীর সমন্বয়। আখেটিক খণ্ডে রয়েছে ব্যাধসন্তান কালকেতুর প্রতি দেবীর অহৈতুকী কৃপা, আর বণিক খণ্ডে রয়েছে ধনপতি সদাগরের সঙ্গে চণ্ডীর বিরোধ ও সবশেষে বিবাদ নিষ্পত্তি। কালকেতু পালায় দেবী অরণ্য জন্তুর রূপ ধারণ করেছেন। আর বণিকখণ্ডের কমলেকামিনী আখ্যান থেকে অনুমিত হয় দেবী চিন্তার সঙ্গে একদা বণিক সমাজ ও বাণিজ্যিক সমৃদ্ধির নিবিড় যোগ ছিল। আখেটিক খণ্ডের প্রধান চরিত্রগুলি হল কালকেতু, নীলাম্বর, ফুল্লরা, ভারু দত্ত প্রভৃতি। বণিক খণ্ডের প্রধান চরিত্রগুলি হল ধনপতি, লহনা, খুল্লনা, রত্নমালা, শ্রীপতি প্রভৃতি। মুকুন্দরাম চক্রবর্তী, চণ্ডীমঙ্গল কাব্যধারার জনপ্রিয় কবি হলেন বর্ধমান জেলার দামিন্নার কবি মুকুন্দ চক্রবর্তী। কবিকঙ্কন তার উপাধি। মুকুন্দের কাব্য চণ্ডীমঙ্গল নামে পরিচিত হলেও তিনি ভণিতায় বারে বারে অভয়ামঙ্গল নামটি উল্লেখ করেছেন। সম্ভবত ষোড়শ শতকের শেষ বা সপ্তদশ শতকের প্রথম দশকের মধ্যে অভয়ামঙ্গল সমাপ্তি লাভ করে। কবির পৃষ্ঠপোষক ছিলেন বাঁকুড়া রায়। তার পুত্র রঘুনাথের রাজত্বকালে কবি চণ্ডীমঙ্গল লেখেন। চণ্ডীমঙ্গল দেবতার কাহিনী, কিন্তু কবি মুকুন্দ এ কাব্যে বেশি করে ফুটিয়ে তুলেছেন মানুষকে। মুকুন্দ ছিলেন বাস্তবর্ষের অনবদ্য কারিগর। শ্রদ্ধেয় অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইবেন, তাহাতে সংশয়মাত্র নাই। উপন্যাসের অন্যতম উপকরণ হল বাস্তবতা। তবে নায়ক বা নায়িকা চরিত্র নয়, টাইপ চরিত্র রচনায় কবিকঙ্কনের সর্বাধিক সিদ্ধি। তার রচিত কালকেতু, ফুল্লরা, মুরারি শীল, ভারুদত্ত কিংবা দুর্বলা দাসী অনন্য। গুজরাট নগরে বসতি স্থাপনে নানা বর্গের বৃত্তিধারী মানুষের ক্রিয়াকলাপের বর্ণনায় তিনি ঔপন্যাসিকের মতো নিখুঁত বর্ণনার পরিচয় দিয়েছেন। কবিকঙ্কন ছিলেন একজন সফল সাহিত্যরসের নির্মাতা। আখেটিক খণ্ডের কাহিনী বিচার করে কেউ কেউ তাকে দুঃখবাদী বলে নির্দেশ করেছেন। আসলে দুঃখের বর্ণনা আর দুঃখবাদ এক বস্তু নয়, ফলে এদের মাপকাঠিও স্বতন্ত্র। কবির দৃষ্টি নিবন্ধ ছিল দারিদ্র্য পীড়িত মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতি। দাম্পত্য জীবনের নানা ঘটনায়, কোন চরিত্রের সঠতায় কিংবা কৃতজ্ঞতায় হাস্যরসের ফল্গুধারাকে ফুটিয়ে তুলেছেন। কবিকঙ্কন কাব্যটির ভণিতায় নূতন মঙ্গল শব্দটি ব্যবহার করেছেন।
একজন বাস্তববাদী কথাকারের নিরপেক্ষ জীবনদৃষ্টি নিয়ে তিনি রচনা করে চলেছেন একটি আধিদৈবিক মাহাত্ম্য সূচক কাহিনী।